আসসালামু আলাইকুম। চলো আজকে আমি মাটন বিরিয়ানি কেমন করে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে আমি এখানে 1 কেজি বাসমতি চাউল নিয়ে নিয়েছি, আর এটাকে আমি ভালো করে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তারপর আমি এখানে আলু নিয়ে নিয়েছি, আলুটাকে ভালো করে ডুমো সাইজে কেটে রেখে দিলাম। এখানে কিছু পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও আমি কেটে রেখে দিয়েছি সাইডে। তো প্রথমে আমি আলুটাকে সিদ্ধ করতে বসিয়ে দেব। তো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই, একটা এলাচ, একটু আদা রসুনের পেস্ট, একটু গুঁড়ো লঙ্কা, একটু ফুড কালার, আর একটু লেবুর রস, আর সামান্য মতো নুন, আর একটু চিনি দিয়ে দেব, আর একটু দিয়ে দেব ওপর থেকে তেল। তারপর এটাকে ভালো করে সিদ্ধ হতে দেব। তারপর আমি একদিকে বসিয়ে দিচ্ছি ভাতের পানি, এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, নুন, একটু পাতিলেবুর রস, আর একটু তেল, যাতে ভাতটা একটু ঝরঝরে হয়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে ফুটতে দেব। আর এদিকে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। তো মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, হাফ চামচ গুঁড়ো লঙ্কা, হাফ চামচ জিরে গুঁড়ো, একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে সাইডে রেখে দেব। তারপর কুকারে আমি তেল দিয়ে দিলাম, এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট আর গরম মশলা। তারপর দিয়ে দিচ্ছি মাংসটা, ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানোর পরে আমি এর মধ্যে পানি দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নেব, 1-2 সিটি দিয়ে। তারপর এখানে পানিটা ফুটে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ভিজানো চালটা। এদিকে ভাতটা হোক, আর এদিকে আমার যে মাটনটা আছে একদম রেডি হয়ে গেছে। তো আমি এখানে বিরিয়ানির মশলাটা ঘরেই করে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, আর বিরিয়ানির মশলাটা ভালো করে দিয়ে আবারও কষিয়ে নেব। তো তারপর ভালো করে কষিয়ে নেবার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো, আর আলুগুলো দেওয়ার পর আমি এর মধ্যে থেকে একটু তেল তুলে নিয়েছিলাম। তো বিরিয়ানি হয়ে যাওয়ার পরে যে তেলটা দিতে হয়, তো তেলটা তুলে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। তো এরপর যে লেয়ারের জন্য আমি এখানে গোলাপ জল নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব যে মিঠা আতর আর ফুড কালার দিয়ে, আর একটু বিরিয়ানির মশলা দিয়ে সাইডে রেখে দেব। তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মিঠা আতর আর একটু গুঁড়ো দুধ, আর এটার ওপরে দেখো লেয়ার বানাবো। তো প্রথমেই আমি একটু ভাত দিয়ে দিচ্ছি। তো তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব যেটা আমি ফুড কালার দিয়ে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব, আর যে তেলটা তুলে রেখেছিলাম ওটা দিয়ে দেব। তো 1 লেয়ারের জন্য এটা করলাম। তো আমি দ্বিতীয়বারও এরকমই করে নেব। তো দ্বিতীয় লেয়ারটাও আমি এইভাবেই করে নিয়েছি, আর এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য দমে রাখবো। তো চলো ঝটপট আমি এটাকে দমে রেখে দিই। আর এর যে উপর থেকে তেলটা এভাবে আমি দিয়ে দিয়েছি। তো এবার ঢাকনা দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য দমে রেখে দিয়েছি। আর তারপর আমি গরম গরম সবার সঙ্গে পরিবেশন করে এনজয় করেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর আমার আরও ভিডিও দেখার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করুন। আর কেমন লাগে আমার রেসিপিগুলো অবশ্যই জানিও। তো আজকের মতো এতটাই। আল্লাহ হাফিজ।